সূরা সংখ্যা 2, পারা সংখ্যা 1, আয়াত সংখ্যা 28। সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। হে মানব সমাজ, হে মানব মণ্ডলী, যারা মানব হিসেবে পৃথিবীতে এসেছো, এখানে মুসলিমদের কথা বলা হয়নি। হে মানব সমাজ, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে অস্বীকার করো? আল্লাহ তোমাকে সৃষ্টি করেনি, আল্লাহ তোমার চোখ দেয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুটি চোখ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটি নাক দিয়েছেন, দুটি ছিদ্র দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুটি কান দিয়েছেন শ্রবণ শক্তি শোনার জন্য, দুটি কানে মেশিন বসিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাড়টাকে দিয়েছেন রক্তটাকে সার্কুলার করার জন্য, পাম্প করার জন্য, হাড়ের বুকের ভিতরে দুটি হাড়ের ভাগ্য দিয়েছেন, যে ভাগ্য দুটি 24 ঘন্টা এক সেকেন্ডও না, মুহূর্তে মুহূর্তে সব সময় পাম্প করতে আছে, দ্রিপ 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 করতে আছে। যতদিন তুমি বাঁচবে, পৃথিবীতে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওই মেশিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চালু করে রেখেছেন। শুনেছেন পৃথিবীতে এমন কোন মেশিন আছে যেদিন স্টার্ট করবে এবং যেদিন মারা যাবে 60 বছর, 100 বছর বা 110-20 বছরও মানুষ বেঁচেছে, ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। তাহলে একটা মেশিন, এই যে হাড়ের যে দুই ধারে দুটি ভালভ আছে, এই যে ডাক্তার গেলে বুকে আগে দেখবেন ভালভ দুটো মেশিন দিয়ে চেক করবে যে ভালভ দুটো ঠিকঠাক চলছে কিনা। এই মেশিনটা যেদিন তোমার জন্ম মানে রূহটা দেওয়া হয়েছে বডিতে, সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন তুমি বাঁচবে, 60 থেকে 70 থেকে ধরে 80, 90, 100, 110, 20, এতদিন পর্যন্ত এই মেশিনটা তোমার শরীরে দিক 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 করবে, 1 সেকেন্ডও বন্ধ হবে না। তাহলে যিনি এই মেশিনটা বসিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে অস্বীকার করো? এত কিছু তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তোমাদের দুটি কান দিয়েছেন, তোমাদের একটি নাক দিয়েছেন, নাকে দুটি ছিদ্র দিয়েছে। একটা ছিদ্র যদি তোমার ঠান্ডার কারণে বন্ধ হয়ে যায়, আরেকটা ছিদ্র দিয়ে তুমি অক্সিজেন নেবে। ঠান্ডার সময় যদি দুটো নাক বন্ধ হয়ে যায়, দেখেন না কষ্ট হবে, মারা যাবে, অক্সিজেন নাবে। কিন্তু একটা বন্ধ হয়ে আরেকটা খোলা থাকবে। আল্লাহ সৃষ্টি, আল্লাহ জানেন যে একটা ছিদ্র যদি বাই চান্স আটকে যায়, তাহলে আরেকটা দরকার আছে তাকে অক্সিজেন পাস করার জন্য, কার্বন ডাই অক্সাইড তাকে ছাড়ার জন্য। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? শুধু কি তাই, এই যে মাথার চুল, সারা পৃথিবীতে 850 কোটি মানুষ বাস করছে। সারা পৃথিবীতে 850 কোটি মানুষ এখন পৃথিবীর বুকে জনসংখ্যা। এই 850 কোটি মানুষের যে মুখের চেহারা, এই মুখের চেহারাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক রকম সৃষ্টি করেছেন, কাউরির সাথে কাউরি মিল নেই। মুখের কথা বাদ দেন, সারা পৃথিবীতে এই যত মানুষ আছে 850 কোটি মানুষের যে আঙ্গুলের রেখা, এই যে আমরা আধার কার্ড যখন করি তখন ফিঙ্গারপ্রিন্ট দিই, এই সারা পৃথিবীতে 850 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্টে এই রেখাটা মিলবে না। শুধু দীঘা গ্রাম নয়, বারাসাত এই জেলার আন্ডারে নয়, উত্তর 24 পরগনা নয়, কলকাতা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে 850 কোটি মানুষের এই আঙ্গুলের যে রেখা আছে, সেই রেখার সাথে আরেকটা মানুষের আঙ্গুলের রেখা মিলবে না। যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু আঙ্গুলের রেখা বাদ দেন, এই যে মানুষের মাথার যে চুল রয়েছে, এই যে মানুষের মাথাতে যে চুল রয়েছে, এই একটা চুলের যে ঘাট,
আরেকটা চুলের ঘাটের সাথে মিলবে না। সারা পৃথিবীতে 850 কোটি মানুষের যে মাথার চুল আছে, এই 850 কোটি মানুষের মাথার একটা চুলের ঘাটের সাথে আরেকটা চুল মিলবে না। যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যই আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারা 28 নম্বর আয়াতে তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ও মানব সকল, তোমরা জেনে রাখো তোমার রব তোমার আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করো। তোমার রবকে কিভাবে তুমি অস্বীকার করো, যে তোমার মুহূর্তে মুহূর্তে অক্সিজেন দিচ্ছে, যে তোমাকে মুহূর্তে মুহূর্তে তোমার যেটা প্রয়োজন সেটা তোমাকে সাপ্লাই করে দিচ্ছে। তাহলে পৃথিবীতে যে মেশিনটা আপনাকে দেওয়া হয়েছে, ওই মেশিনটা যেদিন চালু হয়েছে, মায়ের পেটে 4 মাস যখন বাচ্চা পেটে থাকে, মায়ের পেটে 4 মাস যখন হয়ে যায় বাচ্চাটা বয়স, ওই 4 মাসে আত্মাটাকে দেওয়া হয়। 120 দিন পর আল্লাহ ওই রূহটাকে এই মায়ের পেটে দিয়ে দেয়। সেই দিন থেকে ও জ্যান্ত। ওই সেই দিন থেকে শুরু করে যতদিন তুমি বাঁচলে পৃথিবীর বুকে, অতদিন পর্যন্ত তোমার হাতটা ওই ভালভেটা দিক 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 করবে, ততদিন মেশিন বন্ধ নাই। মেশিন বন্ধ হলেই মারা যাবে। আমাদের মসজিদে জেনারেটর আছে, 1 ঘন্টা চালান, 2 ঘন্টা চালান, 10 ঘন্টা চালালে মেশিন গরম হয়ে নষ্ট হয়ে যায়। যে কোনো জিনিস পৃথিবীতে সেটা রেস্ট দিতে হয়, কিন্তু এমন একটা জিনিস, এমন একটা মেশিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করে দিয়েছেন মানুষের বুকের ভিতরে। এই যে হৃদপিণ্ডটা দিয়েছেন, কলিজাটা দিয়েছেন, এই 24 ঘন্টা সে তার গতিতে সে চলতে আছে। আমরা আল্লাহর ইবাদত করি না, কিন্তু পশু পাখি জীব জন্তুরা আল্লাহর ইবাদত করে। ওদের ভাষা আমরা বুঝি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। হে মানব সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে অস্বীকার করতে পারো, যে আল্লাহ তোমার নাক দিয়েছেন, যে আল্লাহ তোমার শ্রবণ শক্তি কান দিয়েছেন, যে আল্লাহ তোমার 2টি চোখ দিয়েছেন পৃথিবীর জিনিসকে দেখার জন্য, যে আল্লাহ তোমাকে হাত দিয়েছে খাওয়ানোর জন্য, যে আল্লাহ তোমাকে পা দিয়েছেন হাঁটার জন্য, যে আল্লাহ তোমাকে জীবিত রেখেছেন হাড়কে দ্রুত গতিতে রক্ত সঞ্চালন করার জন্য, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা কিভাবে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তোমার পেটে যখন ছিলে তখন তোমরা সকলে মৃত ছিলে। যখন তোমরা মায়ের পেটে ছিলে, বাপের পীঠস্থলে যখন তোমরা ছিলে, মায়ের বুকের মধ্যেখানে যখন ছিলে, তখন তোমরা মৃত ছিলে। অর্থাৎ বাপের রক্তের সাথে যখন জড়িয়েছে, মায়ের রক্তের সাথে যখন জড়িয়েছে, মায়ের বক্ষস্থলের মধ্যেখানে আর বাপের পৃষ্ঠস্থলের মধ্যখানে যখন পানি রূপে তোমরা ছিলে, তখন মৃত ছিলে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। পুরুষ মানুষের এই পিঠে একটা হাড় আছে, বলে না হাড় ক্ষয় হয়ে গেছে, আসলে হাড় ক্ষয় হয় না, হাড়ের ক্যালসিয়াম কমে গেলে ব্যথা হবে। তো ডাক্তারখানায় 3000 টাকা দেবে, কিন্তু 200 টাকা গরু ঠ্যাং কিনে খাবে না। মানুষ এত বোকা, কারণ ঠ্যাং খেলে ক্যালসিয়াম বাড়বে, ও 200 টাকার নোট তখন আর হাত দেবে না। আবার 2000 টাকা ডাক্তারের কাছে দিয়ে আসবে ক্যালসিয়ামের ট্যাবলেট আনার জন্য। এই যে পিঠে যে হাড় আছে, একটা গোলপানা গুটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে বাপের পীঠস্থলে তোমরা যখন পানি রূপে ছিলে, আর মায়ের বক্ষস্থলে
এই মায়ের সেনা আমার বুকের মধ্যেখানে যখন তোমরা পানি রূপে ছিলে, সংমিশ্রণ করার পরে আমি তোমাদেরকে মানব হিসেবে এই পৃথিবীর বুকে তোমাদেরকে আলো দেখিয়েছি। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা মায়ের কাছে মৃত ছিলে, বাপের কাছে মৃত ছিলে। ফাহিয়াকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি তোমাদেরকে পৃথিবীর বুকে মায়ের এবং বাপের কাছ থেকে পৃথিবীর বুকে আবার জীবিত করে তোমাদেরকে আমি বের করেছি। মানবের মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি পৃথিবীতে কি করেছি? জীবিত অবস্থায় তোমাদেরকে এনেছি। ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবিত করেছি। যখন মায়ের পেটে থেকে পৃথিবীর আলো যখন তুমি দেখেছো, মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করেছে, তখন মাটিতে পড়ার সাথে তুমি কোয়া কোয়া করে কেঁদে উঠেছো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের গর্ভ থেকে তোমাকে আমি জীবিত অবস্থায় পৃথিবীর বুকে আমি এনেছি। ফাহিয়াকুম, তোমাকে জীবিত অবস্থায় পৃথিবীর বুকে আমি আনলাম, জীবিত অবস্থায় তোমাকে আনলাম। একটা মশলা শুনে নেই ফাঁকে বলতে, 4 মাস পরে মায়ের পেটে যদি কোনো বাচ্চা মারা যায়, 4 মাসে মানে 120 দিন পরে যেদিন থেকে ওই মহিলার পিরিয়ড বন্ধ হয়ে যাবে, জানবেন পেটে বাচ্চা এসেছে। সেদিন থেকে ধরে 120 দিন যখন পার হয়ে যাবে, 120 দিনের মাথায় আল্লাহ পাক আত্মাটা পেটের ভিতরে দিয়ে দেন। এবার দেখা গেল কোনো মহিলার পেটে সন্তান যদি 5 মাসে মারা যায়, বা 6 মাসে, 7 মাসে, 8 মাসে মারা গেল, বা মৃত্যু অবস্থায় সে পৃথিবীতে এলো, তাহলে তার জানাজা পড়াতে হবে। কারণ সে রূহটা পেয়েছে 4 মাসে 120 দিন পর, সে জীবিত ছিল, জীবিত থাকার পরে তারপরে মারা গিয়েছে, তার জানাজা হবে। এটা সৌদি আরবের ফতোয়া, এটা হাদিস আছে। আমরা আগে কি করতো, যে মৃত অবস্থায় পৃথিবীতে এলো বলে আর জানাজা পড়া যাবে না, সে মারা গেছে না, সে আগে জান পেয়েছে তারপরে সে মারা গিয়েছে, ওর জীবিত জানাজা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জীবিত অবস্থায় পৃথিবীর বুকে আনলাম, মায়ের পেট থেকে বার করলাম। সুম্মাস সাবিলা ইয়াসরা, আমি আসান করে দিয়েছি তোমাকে আসার জন্য, রাস্তাটাকে প্রশস্ত করে দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এই পৃথিবীতে 60 বছর মানে 10 বছর, 1 বছর থেকে শুরু করে 60 বছর, 70, 80 বছর তুমি এই পৃথিবীতে জিন্দেগি করবে, জীবন যাপন করবে। সুম্মা ইউমিতুকুম, 60 বছর 70 বছর সংসার করার পরে তুমি আবার পৃথিবী থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আবার মৃত্যুবরণ করাবো, মানে মৃত্যু দিয়ে দেব। 60 বছর বাঁচবে, 50 বছর কেউ বাঁচবে, কেউ 40, কেউ 30, কেউ 20, কেউ 10, কেউ 2 বছর, 5 বছর, 1 বছর, তোমরা জীবন যাপন করবে, থাকবে, বাঁচবে। সুম্মা ইউমিতুকুম, তারপরে তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দেব। সুম্মা ইউহয়িকুম, পৃথিবী 60 বছর করার পরে আবার তোমাদের মৃত্যু দেওয়া হবে। সুম্মা ইউমিতুকুম, 60-70 বছর জিন্দেগি করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আবার মৃত্যু দেব, আবার তোমাদের মৃত্যু হবে। 60 বছর, 70 বছর, 80 বছর করার পরে তোমাদের আবার আমি মৃত্যু দেব। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, 60 বছর জিন্দেগি করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কবর থেকে আবার কিয়ামতের দিনে তোমাদেরকে উত্থাপিত করব, তুলে নেব, আবার তোমাদেরকে কবর থেকে তোলা হবে। সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাদেরকে জীবিত করব। কবে? সেটা কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আমি আবার তোমাদেরকে কি করব? জীবিত করব, মানে কবর থেকে তুলব। সুম্মা ইলাইহি তুরজাউন, তবে জেনে রাখো তোমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতেই হবে, কোনো লাইন নেই, যাবে কোথায়?
পুনরায় আবার ফিরে আসতে হবে কার কাছে? সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমার কাছে তোমাদেরকে পুনরায় আবার ফিরে আসতে হবে। তাহলে বাঁচার কোনো উপায় নেই, ফিরতেই হবে সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কয়েকটা বছর পৃথিবীর বুকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন যে আমরা কি ভালো করছি না মন্দ করছি সেটাকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা ভালো আমল করছো না খারাপ আমল করছো, তোমাদের জীবন এবং মরণকে নিয়ে আমি পরীক্ষা করছি। উযাইর আলাইহিস সালাম বলে একজন ব্যক্তি ছিলেন। সূরা বাকারার 259 নম্বর আয়াতে এই ঘটনাটা এসেছে। অনেক মানুষ মনে করে যে মারা যাব, মাটির সাথে মিশে যাব, আর কিছু হবে না। তাদের জন্য এই বক্তব্যটা শুনুন, কোরআন বলছে হযরত উযাইর আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের উপরে তিনি গমন করছিলেন একটি গাধার উপরে চড়ে, জেরুজালেমের উপরে। তো এই জেরুজালেমের একটি জায়গা, মানে একটি এলাকায়, একটি গ্রাম, বুখতে নাসার বাদশা বলে একজন বাদশা ছিল। সেই গ্রামটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। গ্রামে যত মানুষ ছিল সবকে শেষ করেছে। গ্রামে যত গরু ছাগল চতুষ্পদ জন্তু ছিল সেগুলোকে শেষ করে দিয়েছে। আর ওই গ্রামে গাছপালা যা ছিল সেগুলোকেও কিন্তু কি করা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। তো হযরত উযাইর আলাইহিস সালাম তিনি গাধাতে চড়ে ওই বাইতুল মুকাদ্দাসের সেই গ্রামের উপর দিয়ে তিনি যাচ্ছেন। তো গ্রামের কাছাকাছি যখন আসলেন তখন দেখলেন গোটা গ্রামটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে কোনো মানুষজন নেই, এখানে কোনো গাছপালা নেই, এখানে কোনো পশু পাখি নেই, সব ধূলিসাৎ করে দিয়েছে একজন দুষ্ট বাদশা, বুখতে নাসার বাদশা। সেই যুগে বাদশা ছিল বুখতে নাসার বাদশা। তো হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কিভাবে আমার মৃত্যুর পরে এইগুলোকে জীবিত করবে? দেখুন আমাদের মনের মধ্যে অনেক সময় খটকা জাগে যে মৃত্যুর পরে আবার কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন হযরত উযাইর আলাইহিস সালামকে এই জবাব দিচ্ছেন, ক্বালা আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, ওগো আল্লাহ, এই মৃত্যু গ্রামটা, এখানে যত মানুষ ছিল সব শেষ হয়ে গিয়েছে, পশু পাখি যা ছিল সব মারা গিয়েছে, গাছপালাগুলোকে কেটে সব শেষ করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ গো, তুমি এই গ্রামটাকে, এই মানুষগুলিকে, এই পশু পাখিগুলিকে পুনরায় কিভাবে আবার জীবিত করবে? কিভাবে আবার জীবিত করবে? উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআতাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে সেই জায়গায় 100 বছর মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহকে দেখাতে হবে তো। উযাইর আলাইহিস সালাম যে বলছেন যে এই গ্রামের পশু পাখি জীব জন্তু যা ছিল মানুষজন সবই তো শেষ, তাহলে এটা পুনরায় আবার তুমি কিভাবে জীবিত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইরকে দেখাচ্ছেন, ফাআমাদাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে হযরত উযাইর আলাইহিস সালামকে 100 বছরের মতো মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর, দু একদিন না কিন্তু। সুম্মা বাসাহু, তারপরে আল্লাহ পাক হযরতে উযাইরকে আবার জীবিত করলেন 100 বছরের পরে। ওর গাথাও শেষ, ও শেষ, 100 বছর। 100 বছর পরে আল্লাহ পাক হযরত উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ জিজ্ঞেস করছেন উযাইরকে, ক্বালা কাম লাবিস্তা, হে উযাইর তুমি এখানে কতদিন মৃত্যু
মৃত্যুবরণ করেছিল বলো? মানুষ তো সেই দিনও ভুল বকবে, এই পৃথিবীতে তো ভুল বকছে আর ওখানেও বকবে। তুমি কতদিন এখানে মৃত্যুবরণ করেছিলে উজাইর? উজাইর আলাইহিস সালাম তখন বলবেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওমিন, আল্লাহ গো আমি এখানে একদিন কিংবা একদিনের কিছু কম অংশ মৃত্যুবরণ করেছিলাম, 24 ঘন্টাও নয়, একদিনও হয়নি, 12 ঘন্টাও হয়নি, তার চাইতে আমি কম এখানে মৃত্যুবরণ করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা বাল লাবিস্তু মিয়াতা আমিন, ওরে উজাইর তুই একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, উজাইর রে তোকে আমি এখানে 100 বছরের মতো তোকে মৃত্যু দিয়ে দিয়েছিলাম। 100 বছর মৃত্যুর পরেও আল্লাহ যখন জিজ্ঞেস করছে উজাইর আলাইহিস সালামকে, তখন উজাইর বলছে আমি একদিনও পরিপূর্ণ হয়নি, 12 ঘন্টাও হয়নি, তার চাইতে কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ক্বালা বাল লাবিস্তু মিয়াতা আমিন, তুমি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, তুমি দীর্ঘ 100 বছর তোমাকে আমি এখানে মৃত্যুবরণ করেছিলাম। কি করে জানবো 100 বছর যে আমি এখানে ছিলাম? তার তো প্রমাণ দিতে হবে। হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন ফাউসুর ইলা তামিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, ওরে উজাইর যখন তুমি এই বাইতুল মাকদাসে এসেছিলে তোমার কাছে খাবারের পাত্র ছিল, খাদ্য ছিল, আর পানি পান করার পাত্র ছিল, যে পাত্রে পানি ছিল, ওরে উজাইর ওই খাদ্যর দিকে লক্ষ্য কর আর পানি পান করার পাত্র দিকে লক্ষ্য কর, লাম ইয়াতাসান্না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খাদ্যকে কি কোনো পরিবর্তন করেনি? দেখ খাবারের দিকে তাকা, ওই যে খাবার পাত্রে এনেছিলে সেদিকে তাকা, পানি পান করার পাত্রের দিকে তাকা, লাম ইয়াতাসান্না, আমি কি কোনো পরিবর্তন করে দিইনি? হযরত আলাইহিস সালাম খাবারের পাত্র দিকে তাকালেন, পানির পাত্র দিকে তাকালেন, তারপরেও তার মনের মধ্যে অনেক কিছু সৃষ্টি হয়েছে, কিন্তু ভাব রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ানসুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতান লিন্নাস, ওরে উজাইর তোমার সাথে যে গাধাটা ছিল, তুমি যে গাধার উপরে চড়ে বাইতুল মুকাদ্দাস এসেছিলে, ওই গাধাটাও আমি মৃত্যুবরণ করিয়েছি। ওই গাধার দিকে তাকা, গাধাটার দিকে দেখ, এই গাধাটিকে আর তোকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য আমি নিদর্শন স্বরূপ করে রেখে দিলাম। আমরা কি করে জানবো? কোরআনে আছে, পড়েছি তাই বলছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ও উজাইরের ঘটনা এই মিম্বারে চেপে মাওলানারা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে উজাইর এই গাধার দিকে লক্ষ্য কর, ওয়ানসুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা, আমি তৈরি করে রেখে দিলাম, বানিয়ে রেখে দিলাম আয়াতাল লিন্নাস, মানুষের জন্য একটা নিদর্শন। সেটা 1 দিন 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এই নিদর্শন মানুষের কাছে থাকবে, তোমার আর তোমার গাধা। আমার আল্লাহ পাক বলছেন ওয়ানসুর ইলাল ইসামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমান, আয় উজাইর ওই গাধার দিকে তাকা, যে গাধাটা মারা গিয়েছে, হাড়গুলো মাটিতে পড়ে আছে, ওই সাদা পাউডারের মতো হাড়গুলো পড়ে রয়েছে, ওই হাড়গুলিকে আমি কঙ্কাল তৈরি করবো, একের উপরে এক জোড় দিয়ে দেব, জোড় দিয়ে কঙ্কাল বানাবো, কঙ্কাল বানানোর পরে সুম্মা নাকসুহা লাহমান, তারপরে আমি ওই গাধার হাড়ের উপরে, গোটা বডির উপরে মাংস দিয়ে পরিপূর্ণ করে দিলাম। ওই হাড়গুলো যে মাটিতে পড়ে রয়েছে, ওই হাড়গুলোকে আমি জোড় দিলাম,
আমাদের জোর দেয় কিভাবে? নাট বল্টু দিয়ে, পা অ্যাক্সিডেন্ট হলে কোমর মাথা গেলে রড ভরে দিয়ে নাট দিয়ে টাইট করা হয়। আল্লাহ তো এরকম ভাবে করে না, আল্লাহর বিকল্প আলাদা। এই যে হাতটা ঘুরছে দেখেছেন, এখানে কোনো স্ক্রুড্রাইভার নাই, কোনো নাটও নেই, চলছে। এই যে আল্লাহর সৃষ্টি, মানুষ বিকল্পে পারবে না। এই যে আপনার শরীরে অঙ্গপ্রত্যঙ্গ এই যে চালাচ্ছেন, এতে কোনো নাট আছে? এই যে হাতটা ভাঁজ করছে, নাট আছে? কোনো বল গিরিজ করতে হয় প্রত্যেক বছর, যে মাঝে মাঝে বল গিরিজ করতে হয়? না, আল্লাহর সৃষ্টি। এই হাত পা চলছে, আঙুল চলছে, জোর চলছে, কোনো নাটও নেই, কোনো স্ক্রুড্রাইভার নেই, কিছুই নেই, আল্লাহর সৃষ্টি চলছে। এদিকে তাকা, আমি এই গাধাটিকে মাংস দিয়ে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম মাংস দিয়ে। ফালাম্মা তাবায়্যানা লাহু, আল্লাহ পাক বলছেন আমি এইভাবেই করে থাকি। হযরত উযাইর আলাইহিস সালাম তিনি পরিষ্কারভাবে যখন সামনাসামনি ওই জীবিত অবস্থাটা দেখলেন গাধাটার, হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক জীবিত করলেন, গাধাটাকে জীবিত করলেন। সামনাসামনি যখন দেখা হলো, তখন হযরত উযাইর বলছেন ওয়া'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ও আল্লাহ আমি জেনে নিলাম তুমি সমস্ত জিনিসের উপরে সর্বশক্তিমান। এবার যদি মনে করো যে মারা যাবো, বেঁচে যাবো,